হাজার ওয়াটের আলো। পূর্ব ভারতের একটি ছোট গ্রাম, নাম চন্দ্রপুর। শহরের বিদ্যুৎ বাতাস সেখানে পৌঁছাতে না পারলেও এই গ্রামে একজন মানুষ ছিলেন, যার চোখে ছিল হাজার ওয়াটের আলো। তিনি ছিলেন শম্ভু মণ্ডল, এক গরিব কৃষক। শম্ভুর বয়স তখন 42। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাঠে কাজ করতেন। যেদিন পড়াশোনা ছেড়েছিলেন, সেদিন মায়ের চোখে জল এসেছিল। কিন্তু শম্ভুর যুক্তি ছিল, মাটি যদি না ধরে রাখি, তাহলে ঘর কি দিয়ে চলবে? বিয়ে করেছিলেন রাধাকে, এক পরিশ্রমী, শান্ত ও সহানুভূতিশীল নারী। তাদের একমাত্র ছেলে সাগর তখন ক্লাস 9-এ পড়ে। শম্ভুর 1 বিঘা জমি ছিল, বর্ষাকালে ধান আর শীতকালে সবজি। কিন্তু বিগত কয়েক বছর ধরে বর্ষা অনিয়মিত, খরা ক্রমেই তীব্র। শম্ভুর ফসল খেতে না উঠলেও ঋণ উঠছিল সুদসহ। কিষাণ ক্রেডিট কার্ড, এনজিওর ক্ষুদ্র ঋণ, গ্রামের মহাজনের, সব দিক থেকেই টাকা ধার করে ফেলেছিলেন তিনি। একদিন বিকেলে শম্ভু নিজের খেতে বসেছিলেন মাথা নিচু করে। হঠাৎ পাশের মাঠে কিছু ছেলেপুলে খেলা করছিল। একজন বলল, শম্ভু কাকুর কাছে গরিবের বিদ্যুৎ আছে, হাজার ওয়াটের হাসি। এই কথা শুনে শম্ভু হাসলেন, কিন্তু সেই হাসির পেছনে ছিল দীর্ঘশ্বাস। সত্যিই তো, ঘরে চাল নেই, কিন্তু কারেন্ট জ্বলে উঠলে যেন তার মনটাই জ্বলে ওঠে। ঘরের অন্ধকারে এক আশার প্রদীপ। পরের দিন গ্রামে এক সরকারি কর্মসূচি এলো, জল সংরক্ষণ ও সৌরশক্তির মাধ্যমে কৃষির উন্নয়ন। সবাই বলল, এইসব কাগজে কলমে কথা, বাস্তবে কিছু হয় না। কিন্তু শম্ভুর চোখে ছিল ভিন্ন কিছু। তিনি ব্লক অফিসে গিয়ে আবেদন করলেন সৌরচালিত সেচ পাম্পের জন্য। মাস 2 পর ভাগ্যের চাকা ঘুরল, সরকারি অনুমোদন এলো। তার জমিতে বসানো হলো ছোট একটা সৌর প্যানেল এবং একখানা শক্তিশালী পাম্প। প্রথম বছরেই যেটুকু জমিতে আগে একটাই ফসল হতো, সেখানে এবার শীতকালেও ধনিয়া, শিম, গাজর উঠে এলো। বাজারে বিক্রি করে সে যা টাকা পেল, তাতে ঋণের কিস্তি মেটালেন, ছেলের স্কুল ফিস দিলেন, এমনকি ঘরের চাল সারালেন। গ্রামে হঠাৎই শম্ভুর নাম হতে লাগলো, ওই যে সৌর চাষি, মানুষের জন্য মানুষ। এই উন্নতি দেখে অনেকে ঈর্ষা করলেও শম্ভু কাউকে হেয় করেননি। বরং বলতেন, আমার যা হয়েছে তা তো সরকার আর সূর্যের দান। যদি চাই, তোমার জমিতেও হতে পারে। তিনি 5 জন চাষিকে নিয়ে ছোট একটা সমবায় গঠন করলেন, সূর্য কৃষক সংঘ। সকলে মিলে কাজ করলেন, কেউ বীজ জোগাড় করল, কেউ বাজারে যোগাযোগ করল, কেউ ট্রাক ঠিক করল। শম্ভু সবসময় পাশে ছিলেন, কাউকে হতাশ হতে দেননি। 1 বছর পর সমবায়ের সাফল্যের জন্য ব্লক অফিস তাকে সম্মানিত করল উদ্যমী কৃষক হিসেবে। শম্ভু বললেন, আমরা গরিব, কিন্তু অন্ধ না। আলোকে চিনি, যদি একটু সুযোগ পাই। হাজার ওয়াটের আলো জ্বলে উঠল। এরপর গ্রামের আরও 30টি পরিবার সৌর পাম্প পায়, কৃষিতে বৈচিত্র্য আসে, মেয়েরা হাঁস মুরগির খামার শুরু করে। সাগর ভালো ফল করে মাধ্যমিকে, শহরে কলেজে ভর্তি হয়। আর শম্ভু, সে প্রতিদিন সূর্য ওঠার আগেই মাঠে যায়, আর বলে, এই আলোই আমার আশীর্বাদ। শুধু বিদ্যুৎ নয়, ভরসাও জেলে দেয়। শম্ভুর গল্পটা শুধু একজন গরিব কৃষকের নয়, এটা আমাদের সবার। আমাদের সমাজে হাজারটা প্রতিবন্ধকতা আছে, দারিদ্র্য, অনটন, প্রাকৃতিক দুর্যোগ, অবহেলা। কিন্তু কারো চোখে যদি সত্যিই স্বপ্ন থাকে, আর মনে থাকে চেষ্টা করার সাহস, তাহলে তার চোখেই হাজার ওয়াটের আলো জ্বলে ওঠে।